লোকসভা ভোটের প্রচারে নামলেন দেব। ঘাটালে দেবের রোড শোয়ে জনপ্লাবন। শুধুমাত্র একটা মিছিল, শুরুটা দেখা গেল, শেষটা কোথায় মিলল না দেখা। মিছিলে শুধুই কালো কালো মাথার ভিড়। দেব দাদা কোথায়, কখন আসবে দেব, এই প্রশ্নই ঘুরপাক খেল ঘাটাল জুড়ে। নিজেদের প্রিয় সাংসদ নায়ককে এক ঝলক দেখতে স্কুল থেকে কলেজ পড়ুয়ারা ভিড় জমালেন রাস্তার দুধারে। বলতেই হয়, দীপক অধিকারীকে পেয়ে ভালোবাসার দেবের মিছিল বলে কথা, মানুষ তো হবেই। আর সেই মিছিলেই পা মেলাবেন যখন দেব, তাহলে তো জনপ্লাবন হবেই। দেবের রোড শো বলে কথা। ঘাটালের কুশপাতা থেকে রোড শো বের হয়ে দেবের সঙ্গে ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, শিউলি সাহা, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির সহ এক ঝাঁক তৃণমূলের নেতা নেত্রীরা। এদিন ঘাটালে পা দেওয়ার পর থেকেই দেবের মুখে শোনা গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। বারবার তিনি বলেন, মাস্টার প্ল্যানের জন্যই আমি ফিরে এসেছি আবার ঘাটালে। আমি জিতি বা হারি, ঘাটাল মাস্টার প্ল্যান আমি সাকসেস করেই ছাড়বো। হিরণকে লাভটা কি করবে? হিরণ গেছে, আমি আগে আমি যাই নাকি ছবি তোলার জন্য যাই। আমি বলুন যে কালকে হিরণকে চিন্তা করে কেন্দ্র সরকার তো ওনাদের শুধু আমাকে নিয়ে উচ্চ কথা বলে এলো, রাজ্য সরকারকে নিয়ে উচ্চ কথা, বাদ বাকি তো কিছুই করেনি আমার যতদূর মনে হয়। আপনাদের সামনে তো ছিল। আমার বক্তব্য হচ্ছে যে আমি গেলাম, দেব এখান থেকে টু টাইম সাংসদ, সে আবার প্রতিদ্বন্দ্বী করবে, তাকে কিছু একটা বললো, দমকল মন্ত্রীকে একটা কিছু বললো এবং অনেক কিছু বললো, কিন্তু কি কাজটা করলাম একটা কথা বললো। আমরা এইটা এমন একটা সময় যেখানে হাজারখানেক মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদের চাকরি হারিয়েছে এবং আমার মনে হয় ওনার তো দল খুব শক্তভাবে কেন্দ্র সরকারে আছে। আমার মনে হয় কি দুটো আমারই ইন্ডাস্ট্রি, মানে আমারই অভিনেতা বন্ধু দুজন যদি একই ইন্ডাস্ট্রি যদি একটা ঘাটালে হয়, আমি রাজ্য সরকার থেকে আজকে হেল্প নিয়ে এলাম। আজকে তো 2,500 টাকা করে প্রত্যেক মাসে, এবং ফ্যাক্টরিটা কীভাবে 6 মাসের মধ্যে শুরু করতে হবে সেটা দিদির সঙ্গে কথা বলে সেই টাকাগুলোর লিস্টগুলো চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে উনি তো কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, উনি কি নিয়েছেন কেন্দ্র সরকার থেকে, এই প্রশ্নটা আমি করতে পারি না। রাজ্য সরকারের কাছে কতটুকুই বা টাকা আছে, কেন্দ্র সরকারের কাছে তো প্রচুর টাকা আছে। সে তো সেই জায়গা থেকে তো বলতে পারতো, ঠিক আছে আমি দেখছি দেব যদি নাই বা আসুক আমি আছি, আমি ফোন করছি, আমি এই ফ্যাক্টরি কীভাবে করতে হবে, দ্রুত যেমন শুরু করতে হবে। একদম কি কথা বলেছি। রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে এখন, কে কিভাবে আমি অন্যকে ছোট করবো, কিভাবে আগে চোর তকমাটা দিয়ে দিই, প্রমাণ হোক বা না হোক সেটা পরে দেখার কথা। আমি 10 বছর ধরে ঘাটালে সেই শান্তির বার্তাটা দিয়ে এসেছি। আমার মুখে তোমরা অনেকেই আমাকে 10 বছর ধরে চেনে। আমি এমন কোনো উচ্চবাচ্য কথা বলিনি যে বিরোধী দল নেতা বা তাদের কর্মীদেরকে আমি ছোট করেছি, এবং এমন কোনো জায়গা আমি যেখানে আমার দলের মনে হচ্ছে খারাপ হচ্ছে সেইখানেও গিয়ে কথা বলেছি। মানে মিঠুন চক্রবর্তী নিয়ে যখন ঝামেলাটা হলো তখনও আমি লড়াই করেছি আমার দলের সাথে। তো আমার কাছে হচ্ছে মানুষকে কীভাবে ভালো রাখা যায়। আমি প্রথম বলেছিলাম উপরে সবাই ভালো আছে, আপনারা প্লিজ লড়বেন না। আমি এখনো সেই মানুষটাই আবার লড়ছি, আমি সেই মানসিকতা নিয়েই লড়তে এসেছি। যে আমার কাজ হচ্ছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা, নয় কে উচ্চবাচ্য কথা বলে কর্মীদের মধ্যে লড়াই শুরু করে দেওয়া। ঘাটাল খুব শান্তিপূর্ণ একটা জায়গা, শিক্ষিত মানুষের জায়গা, প্রচণ্ডভাবে মানুষ এখানে ভালো শান্তিতে থাকতে ভালোবাসে। সেই জায়গাটাকে আমি যেই আসুন না কেন প্রতিদ্বন্দ্বিতা করতে, কারণ ইলেকশনে যে যত বেশি চিৎকার করবে তার কথা বেশি দূর পৌঁছয়। আমি চিৎকার করতে ভালোবাসি না, আমি কাজ করে শান্তিতে থাকতে ভালোবাসি। আমার মনে হয় কি ঘাটালে 10 বছরে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে ঘাটালের প্রদূষণটা যেন কেউ কথাবার্তা দিয়ে নষ্ট না করে। আমার মনে হয় কি ঘাটালে মানুষ খুব সহজ সরল, মানুষের কাছে যান, আপনি কি করবেন, আপনার দল কি করবেন সেটা বললেই মানুষ এমনি দুহাত তুলে আশীর্বাদ করবে। একটা কথা 2.5 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন যে দেব চুরি করেছে, গুড়ি চুরি করেছে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি হাসতে হাসতে ইডি অফিসে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, একটা প্রমাণ নেই কারোর কাছে, কিন্তু উনি বলে যাচ্ছেন এইটা। আমি এটা রাজনীতির নিয়ম। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাইছি, 41টা সিটে কি হবে আমি জানি না, কিন্তু 42 নম্বর সিটে ঘাটাল, যেটা 32 নম্বর, সেখানে শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হবে এবং মানুষ সম্মান পাবে। যেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেও সম্মান পাবে। এইখানে আমরা ওই লড়াইটা করি না। লাস্ট 10 বছর ধরে আপনারা সবাই জানেন এইখানে কিভাবে সম্মান পেতে হয় মানুষ জানে, কিভাবে কাজ করতে হয় মানুষ জানে, কে কাজ করেছে মানুষ জানে।